লোকাল এখানে আমাদের কেউ চাই না ভিতরে, আমরা এখানে ছিলাম। দর্শক, হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে মীরাবাজার জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ যে ভোট সেন্টারটি রয়েছে, সেই ভোট সেন্টারের সম্মুখে আসলে এখানে যারা এলাকাবাসী রয়েছেন তারা আসলে 3 যুবককে আসলে বহিরাগত আটক করা হয়েছে এবং কী নিয়ে আসলে এখানে এই সমস্যাটা চলছে আমরা সেটি জানার চেষ্টা করবো। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন অবশ্যই সাথে থাকবেন। আমরা একদম অবস্থান করছি সিলেটের জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ যে ভোট সেন্টারটি, সেই ভোট সেন্টারের সম্মুখে কেন ওনারা আসলে পর্যবেক্ষক হয়ে কেন্দ্রে ঢোকা যায় কিনা। দেখেন, পর্যবেক্ষক হিসাবে নির্বাচন পর্যবেক্ষক হিসাবে সংস্থা 3 দিনের জন্য নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন, নির্বাচনের পরের দিন পর্যবেক্ষক প্রদান করতে পারিবে। আপনাদেরকে দোতলার মধ্যে পাওয়া গেছে, এটা তো স্থানীয়রা অভিযোগ করছেন। স্থানীয়রা অভিযোগ করছেন আপনাদেরকে পাওয়া গেছে, এটা কি বাচ্চা পাওয়ার পর বলে আমরা এই মুহূর্তে আছি মীরাবাজার এখানে 3 জনকে আটক করা হয়েছে এবং তারা বলছেন যে তারা লোকাল এখানে আমাদের কেউ চাই না ভিতরে, আমরা এখানে ছিলাম। ঘটনা চেঞ্জ করতেছে, কথা চেঞ্জ করতেছে কেন? সত্যি কথা বলেন, সত্যি কথা বলেন। ওরা ভিতরে ঢুকছে, ওরা ইয়েতে গেছে, দুতলায় উঠছে। ওরা দুতলায় উঠবে কেন? পর্যবেক্ষক হলে কালকে আসবে। আমরা লোকাল এখানে, আমরা এখানে ছিলাম, আমরা কেউ দেখি উনি বলছেন রাতের বেলা কথা বলছি। এই জায়গায় যে দায়িত্ব আছে কি বলছেন? আছে ওনার সাথে আপনার কথা হয়েছে? আমরা বলছি সব কিছু ঠিকঠাক আছে, সব কিছু ঠিকঠাক আছে। উনি কোথায়? উনি ভিতরে আছে। উনি আসছেন না কেন? উনি আসছেন না বিষয়টা হচ্ছে যে আপনারা প্রথমে বলছিলেন যে আপনারা পর্যবেক্ষকরা আসলে রাতের বেলাও কেন্দ্রে প্রবেশ করতে পারে, বিষয়টা ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, 72 ঘন্টার জন্য এটাকে নিয়ম তো আছে, আপনি নিয়মটা চাইলে দেখতে পারেন। 72 ঘন্টা আমি আপনাকে যদি দেখাই, দেখেন পর্যবেক্ষক মোতায়েন, এটা হচ্ছে নির্বাচন কমিশন নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা 3 দিনের জন্য নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন, নির্বাচনের পরের দিন পর্যবেক্ষক মোতায়েন করতে পারিবে। আমরা তো অবশ্যই মানে রাতের বেলা না দিনে? আপনি কি রাত 4টার সময় ঢুকবেন? কে বলছে আপনাকে? অবশ্যই আপনি সাথে পর্যবেক্ষক ঢুকতে পারবেন। এই যে দোয়াই আছে, নিয়ম দোয়াই আছে। গেছে দোতলায় অফিসের উপরে, যাওয়ার পরে আমরা ওইদেরকে জায়গায় আটক করছি। আমরা জিজ্ঞেস করছি যে আপনারা কেন এখানে ঢুকছেন? বলছে আমরা পর্যবেক্ষক। আমরা বললাম পর্যবেক্ষক তো আপনি রাতে করতে পারেন না, পর্যবেক্ষক দিনে আসবেন, দিনে করবেন। রাত 10টার সময় তো এখানে কিছু হইতেছে না, আপনি এর পর্যবেক্ষক দিচ্ছেন। তারপরে ওনারা উত্তর দিতে পারে না, উত্তর দিতে না পারায় আমরা ওনাদেরকে আটক করছি। করে আপনাদেরকে আমরা খবর দিচ্ছি যে আমরা এটা প্রেসের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা সমস্ত দেশবাসীকে জানাইতে চাই যে এইভাবে ওনারা কোন দলের বা কার আমরা এখনও ওনাদের বুঝতে পারি নাই, বাট আমরা ওদেরকে সন্দেহজনক মনে হয়েছে, সেই জন্য আমরা ওনাদেরকে আটক করছি। তারা এখন
আমাদের 72 ঘন্টা পর্যবেক্ষণের আছে। হ্যাঁ, আমরা মানছি 72 ঘন্টা আছে, বাট রাতে তো কোনো এখানে ভোট হচ্ছে না যে আপনি পর্যবেক্ষণ করেন। ভোট যখন হবে পর্যবেক্ষণ করেন। আপনাদের মনে হচ্ছে কি না আমরা মনে করতেছি ওনারা যতটুকু আমরা বুঝতে পারছি কোনো গুপ্ত সংগঠনের ওনারা এখানে আমরা যেহেতু লোকের আমরা আমাদের কর্মীদের চিনি, এনারা আমাদের কোনো এলাকার লোক না, সুতরাং ওনাদের কোনো পরিচয় আমরা এখন পেশ করতে পারি না। তো আমাদের কাছে ওনারা সম্পূর্ণভাবে সন্দেহজনক ওনাদের আচরণ সব কিছু। কি মনে হচ্ছে আসলে আপনি কোন সংগঠন আমরা মনে করতেছি ওনারা গুপ্ত সংগঠন জামাত বা শিবিরের হবে, ওনারা এই ধরনের একটা নির্বাচন কর্তৃক তো তাদের পাস কার্ড আছে তাদের বেলায় অঞ্চলে যারা বিএনপি বা যারা আমরা সবাইকে চিনি, তা ওনারা এই হলে একটা এলাকা। তো আমরা এটাই মনে করতেছি ওনারা কিছু করতে ওদেরকে আটক করা হয়েছে। আমরা আটক করতে করে ওদের কাছে যে পাস কার্ড রয়েছে আমিও কিন্তু একটা দায়িত্ব থেকে এখানে আসি, মাথায় আসছি আপনি বলেন লাইভে থেকে আসি। আপনি একজন প্রেসিডেন্ট তাদের কথা এখানে বলা আছে যে তারা তবে রাতে সিনকেট হতে পারে দরকার নেই। নির্বাচন কমিশন থেকে সেন্টারে ঢুকার আইন নেই। আমরা সহকারী রানিং কর্মকর্তার সাথে কথা বলছি। তারা শুনো, তুমিও একটা প্রিসাইডিং অফিসার। আমি কথা বলি ওরা সারাদিনই আমাদের সাথে পুলিশ বা প্রশাসন লোকজন ছিল। কথা হইলো সেন্সিটিভিটি যেখানে আছে, যেখানে জনগণ অসন্তুষ্ট হবে, আইন থাকলে এই কাজটা করা যাবে না। ঠিক আমার কথা বুঝতে পারছেন আপনি? জনগণ বিক্ষুব্ধ হবে, মব ক্রিয়েট হবে, এখানে আইন দেখানোর দরকার নাই। রাত্রে বিচারিক অফিসার তার নির্বাচনে কাজ করতেছে, তাকে কাজ করতে দেন, এখানে উদ্ধার করার কিছু নাই। এই কেন্দ্র নিরাপদ আছে, সবকিছু ঠিক আছে, আপনারা চলে যান। আমরা চলে যাচ্ছি। আপনি চলে যান, চলে যান। দর্শক, আমরা যেমনটা জানতে পেরেছি যে 3 যুবক আসলে তারা পরিদর্শক হিসাবে বলছে এবং তাদের কাছে কার্ডও রয়েছে। তারা সিলেটের মিরাবাজার যে শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ যে সেন্টারটি রয়েছে সেখানে রাতের বেলা প্রবেশ করেছেন এবং এলাকাবাসী তাদের আটক করেছেন এবং এরপর থেকেই এলাকায় উত্তপ্ত একটি পরিস্থিতি বিরাজ করছে। আমরা অবশেষে দেখতে পাচ্ছি যে তাদেরকে আটক রাখার পর আসলে প্রিজাইডিং অফিসারও কিন্তু এসে কথা বলছিলেন এবং এই মুহূর্তে প্রশাসনের যারা কর্মকর্তা আছেন তারাও কিন্তু এসে অবস্থান করছেন। আবার অনেকবার জানতে চাইছেন, বিষয়টা ক্লিয়ার করেন। আমরা সেই বিষয়টাই আসলে তুলে ধরছি আপনাদের মাঝে। আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন প্রত্যেকে আহ্বান করে লাইভ শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। কেন্দ্র ভিজিট করছে। আপনার তো একটা সময় আছে আপনি কখন থেকে বুঝতে পারবেন না, আপনি ঠিক করবেন। 72 ঘন্টা বলা রাত একটা সময় আপনি বুঝতে পারবেন এখানে। একটু বলি ভাই, উনি যেটা জানা আছে এটা পাইছেন সেই দিক থেকে আসছে। যদি ছিল না না ঠিক আছে, আপনি আসছেন, আপনি না এই শাহজালাল জামিয়া ইসলামিয়া আছে সন্ধ্যা হওয়ার আগে বা দিন মানে ক্ষেত্রে আছে না, আপনি অবশ্যই যারা দায়িত্বে আছেন ঠিক আছে। এখন যেটা জানেন নীতিমালা উনি পাইছে, হয়তো ওনার দিক থেকে উনি ওইভাবেই আসে। ঠিক আছে, ঠিক আছে। এখন আপনাদের কাছে আমার জনসাধারণ হিসেবে বা দায়িত্বপ্রাপ্ত হিসেবে আপনাদের মনে হয়েছে, এই জন্য আপনার তাকে পাঠাইছেন। আর তো কিছু না। ঠিক আছে, আপনি আসছেন, আমরা প্রিজাইডিং এর সাথে কথা নিয়ে যারা এখানে দায়িত্বে আছে তাদের সাথে কথা বলি। উনি যেটা সিদ্ধান্ত দেয়, যদি উনি সেই মতামত দেন তাহলে এটাকে আমরা মানবো, কেননা উনি তো আর নীতিমালার বাইরে যাবেন না। ঠিক আছে। এবং এই সাধারণ একটা বিষয় নিয়ে এইভাবে আমাদের সবার জন্য এটা ঠিক আছে। এটা আমাদের এলাকায় আপনাদের জন্য ঠিক আছে।
প্রশাসন এসে কিন্তু আসলে তাদেরকে উত্তক্ত জনতাকে আসলে প্রশাসন বলেছেন যে তারা যে বিষয়টি জানতে পেরে এসেছেন এবং তারা এই যে 3 বহিরাগত আসলে যাদেরকে অভিযোগে আটক করা হয়েছে তাদেরকে প্রশাসন নিজের হাওলায় নিয়ে এই মুহূর্তে প্রশাসন বলছে যে ভেতরে ভিজিটিং কর্মকর্তা যিনি রয়েছেন ভিজিটিং কর্মকর্তা ওনার সাথে কথা বলে তারপর তাদের আইন অনুযায়ী সিদ্ধান্ত যেটা আসে সেটাই তারা করবেন এবং আপাতত সকলকে আসলে শান্ত থাকার জন্য প্রশাসন আহ্বান করার পর এই মুহূর্তে প্রশাসনের সাথে কথা বলছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন ওনার সাথে ফোনে কথা বলছেন আমরা সেটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সরাসরি আমরা আপনাদেরকে প্রবাস বাংলার পর্দায় সেই লাইভে দেখার চেষ্টা করছি। আচ্ছা স্যার মেন রোডে স্যার মেন রোডে বলতে স্যার ওই মিরা রোডের যে তারা বলতেছে না আপনি সময়ের মধ্যে পারেন না তারা বলতেছে পারে এটা স্যার পিছনে লেখা নাই মনে বোধ হয় চেষ্টা করবো পর্যবেক্ষণ এই 3 যুবককে আসলে মূলত আটক করেছে এলাকাবাসী এবং এরপর থেকে এখানে উত্তপ্ত একটি পরিস্থিতি তৈরি হয় এবং তারা আসলে নিজেদের পরিদর্শক হিসেবে বলছেন এবং রাতের বেলা পরিদর্শকরা ভেতরে প্রবেশ করতে পারে কিনা সে নিয়ে আসলে বিতর্ক তৈরি হয় এবং এরপরই কিন্তু আসলে এলাকাবাসী তাদের আটকে রাখার পরে এখানে উত্তপ্ত একটি পরিস্থিতি তৈরি হয় এবং পরবর্তীতে প্রশাসন এসে তাদেরকে কিন্তু প্রশাসন নিজের আওতায় আটক রাখে এবং আসলে এখানকার ভিজিটিং কর্মকর্তা যিনি আছেন কর্তৃপক্ষ দায়িত্ব পালন কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে কথা বলছেন এবং কথা বলার পর আসলে প্রশাসন এই মুহূর্তে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করছেন সকলকে আসলে সরে যাওয়ার জন্য আহ্বান করছে প্রশাসন এবং এরপরই আসলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে এখানে এই বিষয়ে আসলে সমাধান যেটি সেটি করার চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে শুনেন অবশ্যই কথা বলি মানে রাতে অনেকবার আনসার দিচ্ছি দেখেন আমাদের হচ্ছে প্রজ্ঞাপনের মধ্যে অলরেডি বলা আছে আমরা নির্বাচনের আগের দিন নির্বাচনের পরের দিন মানে 72 ঘন্টা আমরা পর্যবেক্ষক হিসাবে থাকবো আর কি যে স্পষ্টভাবে প্রজ্ঞাপনের মধ্যে বলা আছে নির্বাচন কমিশন থেকে। তো এখন মানে এই হট্টগোলটা কেন হলো কি মানে কেন রিজনটা হচ্ছে কিছু মানুষজন বলতেছে যে আমরা থাকতে পারবো না ওনাদের হচ্ছে আমরা প্রজ্ঞাপন দেখাইলাম সবকিছু দেখাইলাম তারপরে ওনারা হচ্ছে আমাদেরকে আটকে রেখেছে। আচ্ছা যেহেতু আপনার পর্যবেক্ষক হিসেবে আছেন অবজারভার হিসেবে আপনাদের কোনো দায়িত্বশীলরা এখন পর্যন্ত এখানে আসে নাই কারণ হচ্ছে আমাদের যে দায়িত্বশীলগুলো সবাই হচ্ছে ঢাকাতে আর আমরা হচ্ছে সিলেটে। অবজারভার তো পুরো মনে করেন আমরা একটু বলি ভাইরে মনে করেন আমরা তো সাংবাদিক আমাদেরও তো মানে দায়িত্বশীলরা আছে আমরা তো কার্ড নিয়ে এসেছি তাই না তো আমাদের তো কোনো সমস্যা হলে আমাদের দায়িত্বশীল আমরা কন্ট্যাক্টই করতে পারছি না কারণ আমাদের যদি এত কিছু জিজ্ঞাসা তাহলে আমরা কিভাবে করবো আমার প্রভাব হচ্ছে আরো করা হয়েছে অনেক এখানে স্থানীয়রা যেটা বলছেন ওনারা বলেছেন আপনারা ভিতরে প্রবেশ করেছিলেন লোকটা ভিজিট করে চলে যাচ্ছিলাম ভিতরে প্রবেশ করেন নাই ভাই আপনি কথা বলবেন আমাদের ইচ্ছা হচ্ছে আমরা 48 ঘন্টা পূর্ববর্তী পরবর্তী আমরা হচ্ছে কেন্দ্র ভিজিট করতে পারবো এনি টাইম ইভেন হচ্ছে আমাদের টাকারও একটা পারমিশন না আপনারা তো বলেছেন আপনারা ভিতরে প্রবেশ করেননি ভিতরে প্রবেশ করেছিলাম বলতে ফ্লোরে প্রবেশ করছিলাম ফ্লোরে দূরে আমরা চলে যাচ্ছিলাম আমরা নরমালি আমাদের ভিজিট রাউন্ড ভিজিট আমরা দিচ্ছিলাম এটা দিয়ে চলে যাচ্ছিলাম কিন্তু ওনারা হচ্ছে আমাদের আটকেছে বলতেছে আমরা কি ঢুকছি আমরা কারো পক্ষে নিয়ে আমরা অবশ্যই কারো পক্ষে আমরা নিরপেক্ষ হিসেবে আজকে ইলেকশন কমিশন আপনার হচ্ছে নিরপেক্ষ বিদায় আমাদেরকে ডিউটি দিচ্ছে ইলেকশন কমিশন এটা ভেরিফাই করছে অবশ্যই ভেরিফাই করছে
এটা কোনো সমস্যা না, আপনি যার ইচ্ছা তাদের চেক করেন, কোনো সমস্যা নেই। আমি হচ্ছে আমাদের জায়গা থেকে আমাদের ইনস্ট্রাকশন আছে, আমরা এটা রাউন্ড ভিজিটার ছিলাম, রাউন্ডে চলে যাচ্ছিলাম, ওনারা আমাদের আটকাইছে, এই সিনকেটটা করছে, মিডিয়া ডেক্সে এই দেখাইছে, আসলে কিছুই না। আর এগুলো কিন্তু হচ্ছে জনগণের মধ্যে ভোগান্তি সৃষ্টি করা হচ্ছে। দেখা গেছে এই বয়ে জনগণ হচ্ছে ভোট কেন্দ্রে আসবে না, জনগণের মধ্যে একটাই সেন্টিমেন্ট যে ভোট কেন্দ্রে গেলে মাইর হয়, কি পর্যবেক্ষণ করার জন্য আপনাকে এত রাতে ঢুকতে হবে? কি পর্যবেক্ষণ করার জন্য আপনাকে এত রাতে দর্শক, আসলে প্রশাসনের কর্মকর্তারা এই মুহূর্তে আসলে তাদের তিনজনকে এখান থেকে নিয়ে যাচ্ছেন, আমরা সেটি আপনাদেরকে দেখাই। এই মুহূর্তে আসলে থানায় নিয়ে যাওয়া হবে, প্রশাসনের কর্মকর্তারা এমনটাই জানিয়েছেন। আপনারা এতক্ষণ যারা যুক্ত আছেন প্রবাস বাংলার পর্দায়, অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে আপনারা আমাদের প্রবাস বাংলার সাথে থাকুন। আমরা সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরছি। সিলেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কেন্দ্র সেটি হচ্ছে যদি মীরাবাজার যে শাহজালাল জামিয়া ইসলামিয়া যে সেন্টারটি রয়েছে, সেই সেন্টারে বহিরাগত সন্দেহে 3 যুবককে আটক করা হয় এবং এরপর থেকে এখানে উত্তর থেকে বহিরাগত সেই 3 যুবক আসলে জানায় যে তারা আসলে পরিদর্শক হিসাবে তাদের দাবি করেন এবং এরপরই আসলে বিতর্ক তৈরি হয়। অনেকে জানতে চান যে পরিদর্শকরা আসলে রাতের বেলা সেন্টারে প্রবেশ করতে পারেন কিনা, এবং এই নিয়ে কিন্তু এখানে ব্যাপক হট্টগোল তৈরি হয় এবং এরপরই কিন্তু পরবর্তীতে প্রশাসন এসে এখানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এবং তাদের 3 জনকে প্রশাসন আসলে এই মুহূর্তে আটক করে নিয়ে যাচ্ছেন এবং এখানে ভিজিটিং কর্মকর্তার সাথে কথা বলেছেন এবং এখানে দায়িত্বরত কর্মকর্তা যারা আছেন সকলের সাথে কথা বলে 3 যুবককে আসলে প্রশাসন এই মুহূর্তে নিয়ে যাচ্ছেন। আমরা বিভিন্নভাবে তাদের পরিচয় চেষ্টা করছে এবং দর্শকের মধ্যে প্রশাসন তাদেরকে আসলে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে থানায় এবং এরপরই আসলে পরবর্তী থানায় নিয়ে বিষয়টি বোঝার পর আইনগত ব্যবস্থা নেবেন প্রশাসন কর্মকর্তারা। এবং দীর্ঘ সময় আসলে সিলেটের মীরাবাজারের যে ভোট কেন্দ্রটি রয়েছে শাহজালাল জামিয়া ভোট কেন্দ্রটি, সেখানে ছিলাম এবং পুলিশ প্রশাসন কি বলে না, এটা তারা বলে নাই। এটা থানায় গিয়ে আমাদের সিনিয়র স্যাররা যাচাই করবেন। এখন কাইন্ডলি একটু আমাদের কি অভিযোগ পেলেন? এখন আমরা আসলাম, আইসা তাদের আমাদের মনে হলেও জিজ্ঞাসাবাদ করার দরকার। সিনিয়র স্যারদের কথা দ্বারা তারা এখন থানায় যাবে, তাদের থেকে তারা জিজ্ঞাসাবাদ করবে, পরবর্তী কিছু দরকার আপনারা জানতে পারবেন। তাদের নাম পরিচয় জানা গেছে, না এখন জানতে পারলাম কিভাবে, তো কাজ ছিল এখন আমি জানবো কিভাবে। তাদের নিয়ে যাওয়ার পরে ওখানে তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করবে ঠিক আছে কিনা। তারা যে পরিদর্শক দাবি করছে সেটা সঠিক কিনা আমাদের আপনাদের মোবাইলটা চেক করুন, অবশ্যই করতে ঠিক আছে? দর্শক আসলে প্রশ্ন বলেছেন যে এখন পুরোপুরি বিষয়টি জানা যায়নি, তবে তারা থানায় নিয়ে যাওয়ার পর তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে কিন্তু আর আসলে পুরো বিষয়টি একটু পরিষ্কার হবে এবং তারপর কিন্তু প্রশাসন আইনগত যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেটি নেবেন। আমরা এমনটাই আসলে প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন। আমরা সরাসরি নগরীর মীরাবাজারের যে জামিয়া ইসলামিয়া যে ভোট সেন্টারটি রয়েছে সেই সেন্টার থেকে লাইভে যুক্ত আছি। প্রত্যেককে আহ্বান করবো আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং নির্বাচনের প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য পেতে আপনারা অবশ্যই প্রবাস বাংলার সাথে থাকবেন। আমরা সবসময় চেষ্টা করছি এবং এই সেন্টারটির 2টি গেট কিন্তু আসলে বন্ধ রয়েছে এবং তারা ভেতরে প্রবেশ করার পর কিন্তু আসলে সন্দেহ থেকে এলাকাবাসী তাদেরকে আটক করেন এবং আটক করার পর প্রশাসন আছে। এই মুহূর্তে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী সাথে কথা বলার চেষ্টা করবো। প্রথমে দুঃখজনক হলো যে আজকে কোনো এক নেতার বাসা থেকে যে বাসের লাঠিটা সুপারিঘাট পুলিশ পাল নিয়ে আসলো, এটার লক্ষণ কি? এটার লক্ষণ ভালো না। কারণ আমরা সিলেটে রাজনীতি সম্প্রীতি রাখবো, এখানে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে, ভোটাররা নির্বিঘ্নে ভোট দেবে। এগুলো যদি হয় তাহলে ভোটারদেরকে নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ থাকে না। আর এখানে যে ঘটনাটি ঘটছে, আমি গ্লোবাল স্কুলে গিয়েছিলাম, সেখানে সহকারী প্রিসাইডিং অফিসার, নিয়ম হচ্ছে যে প্রিসাইডিং অফিসার সহকারী প্রিসাইডিং অফিসার যখন স্টেশনে আসবে, সেন্টারে আসবে, যখন আসবে আসার আর আনটিল অ্যান্ড আনলেস ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত সেন্টার থেকে বাইর হবে না, সেটাই নিয়ম আমি শুনেছি। কিন্তু সেখানে এই ব্লুবার্ড স্কুলে প্রিসাইডিং অফিসার উনি 2বার বাইরে গেলেন, আসলেন এবং এর পূর্বে বেশ কয়েকজন স্থানীয় নেতৃবৃন্দ ব্লুবার্ড স্কুলে ঢুকেছিলেন। তখন আমাদের নেতাকর্মীরা সাথে সাথে গিয়েছে, যাওয়ার পর যখন তারা কথাবার্তা বলছে তখন প্রিসাইডিং অফিসার সরি চেয়েছেন, কিন্তু সরি কথা না, উনি কেন ঢুকতে দিবেন একসাথে এতজন নেতৃবৃন্দদেরকে? এটা তো ঠিক না। এবং এখানে যেটা আমি শুনলাম, পর্যবেক্ষক কি পর্যবেক্ষক করবে ডিউরিং দ্য ইলেকশন পিরিয়ড, অর্থাৎ যখন ভোট চলবে
ভোট চলাকালীন সময়ে পর্যবেক্ষণ করবে যে ভোট কিভাবে হচ্ছে না হচ্ছে। রাত্রে 9:30 10টা এখানে ভিতরে ঢুকে এটা তো পর্যবেক্ষণ না। তো এখানে ইলেকশনের পরিবেশটা আমি আহ্বান জানাবো আমাদের যিনি বিপরীত প্রার্থী যিনি, ওনার প্রতি আহ্বান জানাবো, আসুন জনগণের প্রতি আস্থা রাখুন। জনগণ যদি আপনাকে পছন্দ করে আপনাকে দেবে, জনগণ যদি খন্দকার মুক্তার হিসেবে পছন্দ করে খন্দকার মুক্তার হিসেবে দেবে। এখানে সিলেটের ভোটের পরিবেশ, রাজনীতির পরিবেশ নষ্ট না হয় সে ব্যবস্থা দয়া করে করার জন্য করবো। এবং বিশেষ করে প্রিসাইডিং অফিসার উনি কেন পর্যবেক্ষককে এখন সময় দিলেন? ওনার জানা উচিত পর্যবেক্ষক কি পর্যবেক্ষণ করবে। যখন ভোট চলবে তখন পর্যবেক্ষণ করবে কীভাবে ভোট চলছে কি না চলছে। তাহলে এখানে প্রিসাইডিং অফিসার প্রশ্নবিদ্ধ। আমি মনে করি যে প্রিসাইডিং অফিসার প্রশ্নবিদ্ধ। এই সেন্টারে আগামীকালকে যে ভোট হবে, আপনারা সাংবাদিক ভাইয়েরা এই সেন্টার এর প্রতি এবং গ্লোবাল স্কুলের প্রতি আপনাদের জন্য কড়া দৃষ্টি থাকে। আপনারা জাতির দর্পণ দীর্ঘদিন পর জনগণ তার কাঙ্ক্ষিত ভোট প্রয়োগ করবে, তার পছন্দের প্রার্থীকে দিয়ে পছন্দের সরকার প্রতিষ্ঠিত করবে। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা চাচ্ছি। ধন্যবাদ।